নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, সকাল এখন 8টা। সকালের দিকটা এত ঠান্ডা পড়ে, একটা জ্যাকেট বা সোয়েটার গায়ে না দিলে মোটে যেন পারা যায় না। চারিদিকটা কি সুন্দর ফুলে ভরে আছে দেখুন। বেরিয়েছি একটু মর্নিং ওয়াকে, ভাবলাম আপনাদেরও সাথে নিই। গত ভ্লগে আপনারা বহুজন কমেন্টে বলেছিলেন যে দিদি যে বাড়িটা দেখতে গেলে বাড়িটা বাইরে থেকে কেমন একবার দেখি। এই যে বাড়িটা বাইরে থেকে এইরকম দেখতে, একদম মেন রোডের ওপরে। সারাদিন কত গাড়ি ঘোড়া যাবে, আর ওর যে সামনে রাস্তাটা দেখছেন, ওখান দিয়ে সারাদিন ধরে প্রচুর লোক যাতায়াত করে। গতকাল কাগজপত্র সব সই করে জমা করা হয়েছে, দেখা যাক এখন কি হয়। কপালে যদি থাকে তাহলে হবে। বাড়িগুলোর সামনেটাতে আবার ছোট ছোট করে সাদা রঙের বেড়া দেয়া, আরো সুন্দর লাগছে দেখতে। দেখুন, চলুন এবার হেঁটে আসি একটু। গত বছর এই সময় মোটামুটি গরম শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এবছর যেন গরমের আর দেখা নেই জানেন। উল্টে আবার গতকাল ভীষণ বৃষ্টি, এত ঠান্ডা লাগছে সকালের দিকটা। এদিকে বাড়িঘরদোরগুলোও কি সুন্দর দেখতে দেখুন। এই রাস্তাটা দিয়ে মাঝে মাঝে আমরা হাঁটতে আসি, ভীষণ ভালো লাগে। আজকে উইকেন্ড বলে গাড়িটা একটু কম, অন্যান্য দিন এই রাস্তাটা বেশ ব্যস্ত থাকে। অনেকেই আপনারা গতকালের ভ্লগে জিজ্ঞাসা করেছেন যে দিদি তোমরা এই বাড়িটা কিনে আসছো না ভাড়ায় আসছো। বাড়িটা আসলে মার্কেট এসেছে বিক্রির জন্য, ইচ্ছা আছে কিনেই আসার, কিন্তু কি হয় এখন 3-4 দিন বিডিং চলবে, তো সব থেকে বেশি যে টাকা দিতে পারবে সে পাবে বাড়িটি। কি সুন্দর গাছগুলো লাগছে দেখুন। আজকে আমাদের এই মর্নিং ওয়াকের গ্রুপের একটু ছোট করে পিকনিকই বলতে পারেন। মনের শান্তি, দেশে যুদ্ধবিরতি, এই যে কি একটা শান্তির খবর, কি যে একটা দমবন্ধ পরিস্থিতি, কি যে প্রচন্ড চিন্তা। যুদ্ধে যেই সমস্ত সৈনিকেরা শহীদ হয়েছেন, তাদের নিথর দেহ কাঠের বাক্স করে তাদের বাড়ি ফেরানো, তাদের আত্মীয় স্বজন আপনজনদের সেই যে হাহাকার, এইসবের থেকে তো বড় শান্তি যে সম্মানের সাথে যুদ্ধবিরতি। আজ আমরা সকলেই খুব খুশি, দেশে আত্মীয় স্বজন পরিজন বন্ধু সকলে আছে। হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে এখন একটাই শুধু আলোচনা, নতুন কি আপডেট। বহু জনের কাছের আত্মীয় স্বজনরা পাঞ্জাবে কেউ থাকেন, কেউ রাজস্থানে থাকেন, কেউ দিল্লিতে থাকেন। তারা একদম আতঙ্কে কদিন অস্থির ছিল। আজকে সকালটা বেশ অন্যরকম। এক বন্ধু ঘর থেকে গরম গরম চা, ইডলি, চাটনি নিয়ে এসেছে, সুজয়া নিয়ে এসেছে জিলিপি। আজ হাঁটাটা আমাদের একটু কম হয়েছে ঠিকই, কিন্তু আজ মনটা সবার খুব খুশি। আজকে অনেক বেশি গল্প। সবাই জিলিপি নিয়ে নিয়ে আমরা একটু করে তাই ফটো তুলছি। এই যে সবাই এখানে বসে আছি, আর চারপাশটা আপনাদেরকে একবার দেখাই। এত সুন্দর চারপাশটা লাগছে। গতকাল খুব মেঘলা ছিল, বৃষ্টি ছিল ঠিকই, কিন্তু আজকে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না। আস্তে আস্তে আকাশে রোদ উঠছে, আকাশও আজকে বেশ সুন্দর পরিষ্কার। একদিন আপনাদের সাথে করে নিয়ে ওই যে ফুটব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ফুটব্রিজটা দিয়ে ক্রস করে ওই ক্যানেলটার ওই দিকটায় নিয়ে যাব। কি বড় বড় গাছ দেখুন ওই দিকটায়। বর্ষাকালে আবার এই ক্যানেলটাতে জলও হয়ে যায় বেশ, তবে এখন জল শুকিয়ে গেছে। বড় বড় ওই গাছগুলোর মাঝে মাঝে ছাওয়ায় একটি করে আবার বেঞ্চও পাতা আছে। নিভৃতে আপনি বসুন, প্রকৃতিকে উপভোগ করুন, আর পাখিদের গল্প শুনুন। ফিরে এসেছি মর্নিং ওয়াক থেকে, এসে দেখছি আপনাদের মানিকদা স্নান হয়ে গেছে। দুজনে মিলে এবার একটু চা খাবো, আর এখন তো একটাই গল্প। কিন্তু তার মাঝেই বলি, বহুজন জিজ্ঞাসা করেছেন যে কেন আমরা বাড়িটা চেঞ্জ করছি। আচ্ছা দাঁড়ান, আপনাদের মানিকদাই বলুন। সে আমি বলি বা তুমি বলো, এটা অনেকদিন ধরে আমাদের খোঁজ চলছিল। আমরা যখন এই বাড়িটা আসি প্রায় 6 বছর আগে, এই বাড়িটি খুবই বড় বাড়ি। আমরা যেখানে ছিলাম 2 বেডরুম একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, সেই সাপেক্ষে এই বাড়িটি বিশাল বড়। আমি আমার নিজের অফিস রুম পেয়েছিলাম, বাচ্চারা উপরে আলাদা আলাদা নিজেদের ঘর পেয়েছিল। আমার ঠাকুরের জন্য একটা ছোটখাটো মন্দিরের মতোই বলতে পারো, লকটা আমরা ওইভাবে ইউজ করি। সবই পাওয়া গিয়েছিল, কিন্তু যেটা মিস করছিলাম 1-1.5 বছর থাকার পরে, বিশেষ করে রামা যখন একটু দৌড়াদৌড়ি করা শুরু করলো। রামা মেহা বরাবরই খুবই ঠান্ডা, কিন্তু ভাইয়ের সঙ্গে সঙ্গে ও একটু খেলতে চায়, দৌড়াতে চায়। মেহার মধ্যে এখনো ছেলে মানুষ এটা রয়েছে। একেবারে সেই যখন রামার সঙ্গে খেলে তখন ভুলে যাই যে 5-6 বছরের বাচ্চা মেয়ে কিনা। তো যেটা ওরা খুব কিন্তু সাফার করছিল, রামা মেহা, ওরা বাইরে খেলার জায়গা পাচ্ছিল না। আমাদের ব্যাকয়ার্ডটা একটু ছোট, এখানে বাচ্চাদের খেলার সাপেক্ষে আমরা ওখানে তো বসতে পারি, একটু আড্ডা দিতে পারি, কিন্তু বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে চাইলো ধরো, বা রামা একটু বাস্কেটবল খেলতে চায়, বা কখনো কখনো সকার খেলতে চায়, একটু ব্যাডমিন্টন খেলতে চায়, যাই করতে চায়, ওর পক্ষে সম্ভব না। আর শীতকালে এখানে যেহেতু লম্বা শীতকাল, সেই সময়টা আমরা ধরো নিয়ে পার্কেও যাই না। তো এই সব জিনিসপত্রগুলো আমাকে খুব দুজনকেই আমাদের খুব কষ্ট দিচ্ছিল। হ্যাঁ, এটা হান্ট করছিল যে দিনের শেষে আমরা কি সবাই সুখী না আমরা শুধু হাজবেন্ড ওয়াইফ দুজনেই সুখী। হ্যাঁ, তো ওটা খুব
যন্ত্রণাদায়ক। আমার মনে হয় যে কোনো যে কেউ যারাই বাবা মা তারা এটা নিজেদের সেই জায়গায় রেখে দেখবেন যে দিনের শেষে প্রথম চিন্তাটাই আসে যে ওরা খুশি তো, তারপর তো আমরা আসছি। যাই হোক, তো সেই সব চিন্তা ভাবনা করে আমি অনেকদিন ধরে খোঁজ করছিলাম আরেকটি মানে এই বাড়ি থেকে মুভ করে অন্য একটা বাড়িতে যাওয়ার জন্য। এবার তাতে কিছু ক্রাইটেরিয়া ছিল। আপনার দিদি ক্রাইটেরিয়া ছিল যে ও এই জায়গাটা ছাড়তে চায় না, আমি লোকালয়টা ছাড়তে চাইছিলাম না। হ্যাঁ, সেটা আমারও যে খুব ছাড়ার ইচ্ছা তা না। এখানে সকালবেলাটা অসম্ভব সুন্দর, বাচ্চাদের স্কুল, বাচ্চাদের বন্ধু বান্ধব, আমাদের বন্ধু বান্ধব এত সুন্দর, আমাদের এখানে একটা বাঙালি গ্রুপ। তো এই সমস্ত জিনিসগুলোকে আমি চাইছিলাম না যে এক ধাক্কায় সব চেঞ্জ হয়ে যায়। দিনের শেষে তো বিদেশ বিভুই, আবার সবকিছু খুঁজে পেতে সেট আপ করতে আবার বছরের পর বছর কেটে যায়। আর একটা অবভিয়াসলি আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা ছিল হচ্ছে যে আমার যেটা বাজেটের মধ্যে হয়। আপনারা এতদিন হয়তো বুঝে গেছেন যে আমি খুব মিতব্যয়ী লোক। আমি খুব বেশি ধার দেনা করে ঘুমাতে পারি না। অনেকদিন ধরে লেগেছে, অনেকদিন ধরে খুঁজছিলাম আমি একটা বাড়ি, 3-4 বছর। তো দিনের শেষে সেরকম একটা বাড়ি পেয়েছি, আপনার দিদিকে দেখিয়েছি, ওর পছন্দ হয়েছে। আর বাড়িটি বেশ সুন্দর, ছোট এর সাপেক্ষে, কিন্তু ছোট হলে একদিক দিয়ে ভালো, কারণ আপনার দিদিরও তো আস্তে আস্তে বয়স হচ্ছে। এই বাড়ি তো পুরোপুরি ওকেই ম্যানেজ করতে হয়, আমি তো কিছু করি না। আর এখানে কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তো সেই জন্য এখন একটু ছোট হয়, একটু কম পরিষ্কার করতে হবে। আর বাগানটা খুব সুন্দর, তো দেখা যাক কেমন লাগে সবার। তবে এখানে পছন্দ হলেই যে বাড়ি পাওয়া যায় তা নয়। আগে যখন ধরো আমরা এই বাড়িটা নিয়েছিলাম তখন আমরা বার্গেনিং করেছিলাম, জানেন, দর কষাকষি করেছিলাম, যে বিল্ডার যে টাকা বলেছে তার থেকে আমরা আরো 10,000 টাকা কমে কিনে দিয়েছিলাম। কিন্তু এখন হয়ে গেছে কি যে বাড়ি ওভার বিডিং হয়, তো পছন্দ হলেই যে আমরা পাবো তা নয়। তবু দেখে আসি, চেষ্টা করব, মানে বিল্ডার যে দাম বলে তার থেকেও বলতে পারেন আপনি প্রচুর টাকা ওভার বিডিং হয়। তবু এই বাড়িটা সমস্ত দিক থেকে ম্যাচ করেছে, ঈশ্বরের আশীর্বাদ থাকলে তাহলে হয়তো পাবো। বিকেল এখন 4টে, বসিয়েছি এবার রাতের রান্না। আজকে একটুখানি কাঁচকলার কোপ্তা করব। গত সপ্তাহে আর তার আগের সপ্তাহে আনা কাঁচকলাগুলো জমে গেছে। 2টো কাঁচকলা ছিল, ভাবলাম 2টো কাঁচকলা তো ঝোলেতে দিলে অনেকটা বেশি হয়ে যাবে, তার থেকে বরঞ্চ একটু কোপ্তা করে নিই। গতকাল একটু চিকেন করেছিলাম, সেই দিয়ে দুপুরবেলা ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। ওর বাবা তো শনিবার সারাদিন কিছু সেরকম খায় না, সন্ধ্যেবেলাতে একদম ডিনার করে। তো ওই জন্য ভাবলাম ভালো করে একটুখানি আজকে কাঁচকলার কোপ্তা করি আর ভাত। সেই মা যখন এসেছিল তখন কাঁচকলার কোপ্তা করে খাইয়েছিল। মাঝখানে এতগুলো মাস কেটে গেছে, করাই হয়নি। তবে মা নিরামিষ করে করেছিল, আমি একটুখানি পেঁয়াজ রসুন দেবো। একটু ওর বাবা চিন্তাতেও আছে, কি হয় আসলে বাড়িটাকে নিয়ে। বহুদিন ধরে আমরা খুঁজছি, তো প্রথম এই একটি বাড়ি হলো যেটা আমাদের সকলের পছন্দ হয়েছে আর সব কিছু আমাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করেছে। তো বাড়িটা ওই জন্য কিছুতেই চাইছি না যে হাতছাড়া হোক। যে টাকায় বাড়িটি বিক্রি হবে বলে বিজ্ঞাপন দিয়েছে সে টাকায় এটি হবে না, তার থেকে অনেকটা বেশি হবে, ওভার বিডিং হতে থাকে। এবার ধরুন ওভার বিডিং এতটাই বেশি হলো যেটা হয়তো আপনি পৌঁছাতে পারলেন না, তখন ছেড়ে দিতে হবে। মশলাটা ওদিকে বাটা হয়ে গেছে আর এদিকে কাঁচকলা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। খোসাগুলোকে তাড়াতাড়ি ভাবছি একটু ছাড়িয়ে নেবো, কিন্তু প্রচণ্ড গরম, তাই একটা কাঁটা চামচ আর ছুরি নিয়েছি। এটা দিয়ে দেখছি বেশ সুন্দর তাড়াতাড়ি খুলেও যাচ্ছে। খোসাগুলোকে ফেলবো না, আজকে অবশ্য আর বাটার সময় হবে না, তবে কালকে ভাবছি আবার একটুখানি রসুন দিয়ে কালো জিরে দিয়ে বেটে একটুখানি ওই কাঁচকলার খোসা বাটা করে নেবো। ওইটি আবার আমাদের খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতে কাঁচকলার খোসা বাটা যদি একটুখানি হয়, মনে হয় এক থালা ভাত একদম নিমিষে শেষ হয়ে গেল। তাড়াতাড়ি করে শেষ করতে হবে রান্নাটা। মেহাকে দিয়ে এসেছি দুপুরবেলায় ওর এক বন্ধুর বাড়ি। এখন তো স্কুল প্রায় শেষের মুখে, হাজার রকম এখন প্রজেক্টের কাজ। রান্না শেষ করে যাব আবার তাকে তুলতে, তাই বারবার ধরে শুধু মোবাইলটা দেখছি যে এই রান্নার মাঝখানে না ফোন করে বলে মা আমাকে নিতে এসো। একদিকে কোপ্তাগুলোকে গড়বো আর অন্যদিকে মশলাটাকেও কষাতে দিয়ে দিলাম, যাতে দুদিকে প্যারালালি কাজটা হতে থাকে। দিয়ে কোপ্তাগুলো হয়ে গেলে অন্যদিকে একটুখানি ভেজে নেবো, ততক্ষণে এদিকে গ্রেভিটাও রেডি হয়ে যাবে। দিয়ে কোপ্তাগুলো এতে ফেলে দেবো। এই কোপ্তার মশলা বাটার সময় 4-6টা কাজু বাদাম দিয়ে দিলে ভারী স্বাদ হয় গ্রেভিটার, কিন্তু আজকে কাজু বাদাম ছিল না, তাই কটা কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে বাড়িতে কাজু না থাকলে কাঠবাদামও দিয়ে দিই, দেখি ভালোই হয় খেতে। ব্যাস, এদিকে কোপ্তাটাও মাখা হয়ে গেছে। একটু চাল গুঁড়িও দিয়েছি বেসনের সাথে সাথে। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম কোপ্তাগুলোকে গড়ার জন্য, আর কোপ্তাটা যখন মাখছিলাম তখন আবার 1 চামচ ঘি ওটার সঙ্গে মাখিয়ে দিয়েছি, যাতে কোপ্তাগুলোর মধ্যে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর করে চলে আসে। তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো এখানে একটু করে ভাজবো আর কড়াইতে ফেলবো। এই প্রথমবার কাঁচকলার কোপ্তাতেও একটুখানি পেঁয়াজ মিশিয়েছি, দেখি কেমন হয় খেতে। ব্যাস হয়ে গেছে। ওপর থেকে একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম, আর কোপ্তা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। গতবার মায়ের কাছ থেকে এটা শিখেছি। ওপর দিয়ে এবার একটুখানি ঘি দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন এবার মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। ফেরার পথে ঢুকেছি ওই চায়ের দোকানটাতে, খাবে ও একটুখানি বোবা। তবে কিরকম কাণ্ড দেখুন, কোনো রকম ড্রিঙ্কসের সঙ্গে বোবা খাবে না,
শুধু বাটি করে বোবা খাবে। এবার শুধু এরকম বাটি করে বোবা কি আর কেনা যায় বলুন? বাধ্য হয়ে আমাকে আবার একটা নিতে হলো। এত এখন মেহার এই বোবা খাওয়ার প্রতি নেশা, বলছে ওয়ালমার্ট থেকে ওই শুকনো বোবা নিয়ে আসবে। এরকম এখানকার দোকানে এরকম শুকনো বোবা কিনতে পাওয়া যায়। বাড়িতে নিয়ে এসে সেগুলোকে যদি আপনি গরম জলে ফুটিয়ে নেন, এইরকমই খানিকটা দেখতে হয়। আর এই যে আমিও একটা নিয়েছি ম্যাঙ্গো মাচা। তবে স্কুল থেকে ফেরার সময়, বন্ধুদের বাড়ি থেকে ফেরার সময় যখন এই টুকটাক আবদারগুলো করে, সাথে করে আমি নিয়ে যাই। আমরাও যখন ওদের মতো ছোট ছিলাম, আমার তো একটা দিনও স্কুল থেকে ফুচকা না খেয়ে আমি বাড়ি ফিরতাম না, জানেন। এদেশে তো আর স্কুলের বাইরে চটপটি ফুচকার দোকান নেই, আছে বোবা ডোনাটের দোকান, তাই নিয়ে যাই। কিরকম দেখতে দেখুন, যেন মনে হচ্ছে এক বাটি সেই ব্যাঙের ডিম নিয়েছে, কিন্তু এত খুশি হয়ে হয়ে খাচ্ছে যে আপনি সেটা নিয়ে কিছু বলতে পারবেন না। চলুন আমিও এটা খেতে শুরু করি, যতক্ষণ না ওর শেষ হয় একটু বসি, ওর শেষ হয়ে গেলে বাকিটা রাস্তায় যেতে যেতে খাবো। চলে এসেছি বাড়িতে, সন্ধে প্রায় 6টা। ওর বাবাকে এবার খেতে দিচ্ছি, এরপরে আবার যাবো একটুখানি টার্গেটে মেহাকে নিয়ে ওর প্রজেক্টের টুকটাক জিনিস কিনতে। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।